এবার আপনারা খুব ভালোভাবে জানেন যে বাংলাদেশে কোনো আলেম বিতর্কিত বিষয়ে আলোচনা করতে চায় না, বাহস মুনাজারা করতে চায় না, তার জন্য আপনারা এটাকে লুফে নিতে চাইছেন। আমরা আরে বাহস মুনাজারা করার জন্য আলাদা লোক থাকে ভাই, বাহস মুনাজারা করার জন্য আলাদা লোক থাকে। আপনারা জানেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুজাফফর, আমানুল্লাহ মাদানী এরা বাহস করার লোক নয়, এরা কোরআন হাদিস শুধুমাত্র মানুষের শোনায়। বাহস করার জন্য আলাদা বিদ্যা লাগে। ওনারা যে উল্টা পাল্টা শোনায় ওগুলো ধরে দিবে কে? কোনটা একটা উল্টা পাল্টার বলেনি না, যেন আপনি যে মিশকাতের হাদিসটা আপনি আজ পর্যন্ত শোনেননি। বাপ বলছি পৃষ্ঠা নাম্বার। আমি মিশকাতের আমি শুনি নাই, বলছি যে মিশকাত 2 খন্ড, এই কথাটা আমি শুনি নাই। আরে ভাই আপনাকে হাদিস এবং হাদিসের মতন আপনাকে মুয়াত্তা থেকে সনদ শুনিয়ে দিয়েছি। একজন মুহাদ্দিসের জন্য সনদটাই মেন। ইসনাদু মিনাদ দ্বীন, সনদ হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। সেই মুসলিম মুকাদ্দমা 8 পৃষ্ঠা। আর আপনারা সনদ বলে দিচ্ছি, তারপর আপনারা শোনেননি। আরবি আপনাকে মতন পড়ে দিচ্ছি, তারপর আপনারা বলছেন না জানা নেই। একজন মুহাদ্দিসের জন্য সনদ আর মতনই যথেষ্ট হয়ে যায়, কিতাবের দরকার হয় না। তো আপনাকে সনদ মতন দুটো শুনিয়ে দিলাম, আপনাকে হাদিসে তাহকিক করে দেবো। এই হাদিসের সনদ যে মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ, সহিহ বুখারী দেখেন হাদিস নাম্বার 1858 কিতাবুল হাজ বাব, স্পষ্ট ভাবে ওখানে এই সনদে ইমাম বুখারী হাদিস নিয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4062 এই সনদে হাদিস নিয়েছে। আর হাদিসটাকে উড়িয়ে দিয়ে আপনারা অপচেষ্টা চালাচ্ছেন। কোন মায়ের বেটা আছে যে হাদিসটাকে প্রমাণ করবে? এই মুজাফফর বিন মুহসিন আমাদের সামনে আসবে না, এজন্য আমাদেরকে এই অবস্থা সৃষ্টি। আপনাদের সঙ্গে খেপাদের সঙ্গে গিয়ে লাভ আছে নাকি? খেপা কুকুরের সামনে মানুষ ইচ্ছা করতে যায় নাকি? কামড়ে দেবে কখন? আসবে না, আসবে না। আরে ভাই আপনার খেপা আপনাদের সামনে যাবে কেন? মুশকিল তো না, আমরা কথাবার্তার মাধ্যমে আলোচনার সাপেক্ষে। কিসের আলোচনা? আপনি মিশকাতের হাদিস জানেন না, আবার আপনি আলোচনা করবেন? মিশকাতের হাদিস জানেন না, সনদ মতন পড়া হচ্ছে তাও আপনি জানেন না, আর আপনি বাহাস করবেন, মুনাজারা করবেন, 24 ঘন্টা আপনাদের চ্যালেঞ্জ থাকে। আপনি ঠিকই বলেছেন, সূরা বাকারা 288 সূরা বাকারা। ডক্টর জাকির নায়েককে অপমান করতে গিয়ে আল্লাহ আপনাকে কিভাবে অপদস্থ করেছে দেখেছেন? ইজ্জু মান্তাসা তু জিল্লু মান্তাসা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেবে, যাকে ইচ্ছা আপনার মতো এখানে অপদস্থ করে ছেড়বে। সূরা বাকারা 288 আয়াতগুলো তো সহি নেই ভাই। এটাই জানেন এই কথাটা সাইল বিন সাদকে সেই সময় কুফিরা বলেছিল। সহিহ বুখারী 756 নম্বর হাদিস, যে তার নামাজ শুদ্ধ হয় না, তার কিরাত শুদ্ধ নয়। আপনাদের কুফি, যেহেতু ইমাম আবু হানিফা কুফি ছিল, ওই অনুসারী, তার জন্য শুধু কিরাত ধরে বেড়ান। আল্লাহ বলেন, যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, মুফতি নোমাল কাসেম হুজুর। জি যে হুজুর, কালকে কি হলো ওই মুজাফফর বিন মুহসিনের? সে আসছিল বটে, আমরা জানি, কিন্তু স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে বাধা দিচ্ছে, আমরা যেতে পারি না। আচ্ছা আচ্ছা, দিয়ে কালকে প্রোগ্রাম করেছে উনি? আসতো, কিন্তু আমরা আশপাশে ছিলাম তো, ওই জন্য খুব বেশি বেশি বিতর্কিত কথা বলছে না, কম বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো হুজুর। মৌলানা আব্দুল মতিন সাহেবের দলিল সহ নামাজের মাসাইল বইয়ের 415 থেকে 19 পৃষ্ঠা পর্যন্ত তিনি একটা কথা লিখেছেন যে আগের জমানাতে তারাবি 8 রাকাত ছিল, পরবর্তী সময় সেটা 20 রাকাত করা হয়েছে। আমার চোখে পড়ে না, আমি দেখতে পাই। হ্যাঁ, ইমাম বাইহাকির কথা নকল করেছে, আর অনেকজনের কথা নকল করেছে। ইমাম ইবনু তাইমিয়ার, যে তাদের মত ব্যক্ত করেছে ওখানে, যে প্রথম জমানাতে 8-3-11 রাকাত ছিল, কিন্তু পরবর্তী সময় কিরাত ভারী হওয়ার জন্য কিরাত ছোট করে দিল, রাকাতকে বৃদ্ধি করলো। করছে কে এটা? মৌলানা আব্দুল মতিন সাহেব দলিল সহ নামাজের। না, এই 8 রাকাত করে 8 রাকাতের জায়গায় 20 রাকাত করছে তাকে। ওটা কে করেছে উল্লেখ করেন, ওটা ইতিহাস বর্ণনা করেছে। আমি বইটা দেখতে হবে এবং সেটা একটু যাচাই করবো, এরপরে কথা বলবো, কারণ আমি তো আর দেখি না এই বিষয়টা। আচ্ছা, আরেকটা বিষয়, যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি 11 রাকাত শুরু করেছেন 8 রাকাত? কারণ মিশকাতে যেটা দেখছি আমরা এটা 11 রাকাত, আর মুসান্নাফে এই বাইহাকিতে 20 রাকাত। 20 রাকাত। হ্যাঁ, 20 রাকাত 20 রাকাত। আর মিশকাত এবং মুওয়াত্তাতে যেটা আছে সেটা তো স্পষ্ট হয়ে দেখাচ্ছে যে 11 রাকাত। 11 রাকাতের কোন 11 রাকাতের তারাবির কোনো হাদিস নাই। হাদিস এটা 11 রাকাতের কোনো অবস্থাতেই তারাবির দিকে নেওয়া যাবে না, এটা তাহাজ্জুদের হাদিস।
কিন্তু মুয়াত্তাতে যেটা আছে তারাবি উল্লেখ করে নাই, সলাতুল লাইল উল্লেখ করছে, কিয়ামুল লাইল উল্লেখ করছে। হ্যাঁ, কিয়ামুল লাইল কিন্তু মৌলানা কিয়ামুল লাইলকে কেউই তারাবি বলে নাই, কিয়ামুল লাইলকে সবাই তাহাজ্জুদ বলছে। কিন্তু এখানে যে বিষয়টা ওই উমর বিন খাত্তাব উবাই বিন কাব তামিম আদ-দারিকে যে নির্দেশ দিয়েছে, নির্দেশ তো মানে তাহাজ্জুদে দেবে না, এটা যেটা মুয়াত্তাতে আছে আল্লাহ ইহদা আশারা রাকা, যে 11 রাকাত নির্দেশ দেওয়া হলো। এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে যে মুয়াত্তা ছাপি হচ্ছে সেটাতে রিওয়ায়াত নাম্বার 4 171 পৃষ্ঠা। হাদিসটা পড়ে শোনাবেন? হ্যাঁ, ওখানে বলছে হাদিসটা পড়ে শোনান। ঠিক আছে। বাংলা অনুবাদ। হ্যাঁ, যে আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ আনহু কান ওমরা আমর মানে নির্দেশ দিল উবাই বিন কাব ও তামিম আদ-দারি আলা ইহদা আশারা রাকা, 11 রাকাতে। কিসের এটা? এখানে স্পষ্ট ওখানে অধ্যায় লেখা আছে, বাব হচ্ছে কিতাবুস সালাতুত তারাবি, আর এখানে ব্র্যাকেটে অনুবাদক তিনি তারাবি উল্লেখ করেছেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা করেছে, এবং মিশকাতেও তারাবি উল্লেখ করা আছে। মিশকাতে অনুবাদ করছে কারা? হ্যাঁ, মিশকাতে আছে এবং মুয়াত্তাতেও দেখছি এখানে তারাবি উল্লেখ করা আছে, অধ্যায়টাও তারাবি করা আছে। এখানে মুয়াত্তার হাদিস যেটা আছে 249, আর ইসলামিক ফাউন্ডেশন রিওয়ায়াত নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার প্রথম খণ্ড 171। আর ইসলামিক ফাউন্ডেশন থেকে শাহরু মাআনুল আসার এবং তাহবিব যেটা বের করেছে 293 নম্বর পৃষ্ঠাতে এই কথাটাই দেয়া আছে, এই হাদিসটা। 11 রাকাতের হাদিসটা তাহাজ্জুদের, এটা তারাবি না। কিন্তু তারাবিতে উল্লেখ স্পষ্ট করা আছে, উল্লেখ করলে করতে পারে, সেটা ওনাদের ব্যাপার। কিন্তু এই হাদিসটা মাওলানা আব্দুল মতিন সাহেব তিনি তার বইয়ে নিয়ে এসে তারাবি তিনিও লিখেছেন। তিনি একটু সনদের দিক থেকে দুর্বলতার কথা বলতে চেয়েছেন, কিন্তু তিনি তো অস্বীকার করেনি। আর এখানে স্পষ্ট সাইদ ওমর বিন খাত্তাব উবাই বিন কাব তামদারকে নির্দেশ দিচ্ছে 11, নিশ্চয় তাহাজ্জুদের নির্দেশ দেবে না যে রাত্রিবেলা তুমি 11 রাকাতের জামাত করো। এই নির্দেশ থেকে তো প্রমাণিত হচ্ছে যে তিনি মানে তারাবির রাকাতের জন্য তিনি দিয়েছেন। আপনি যে দলিলগুলো সামনে নিয়ে বসছেন এগুলো আমার সামনে নাই, টেলিফোনে আপনার দলিল আর আমার একদম শূন্য হাত, কোনো কথা বলা যাচ্ছে না। আচ্ছা, মিশকাতের প্রথম খণ্ডে 115 পৃষ্ঠা দেওবন্দ থেকে ছাপা, লাইন নম্বর 9 থেকে 13 পর্যন্ত। প্রথম খণ্ডে? হ্যাঁ, জিলদে আওয়াল প্রথম খণ্ড। মিশকাত কয় খণ্ড? মিশকাত তো এক খণ্ড। আওয়াল প্রথম খণ্ড, দেওবন্দ থেকে ছাপা। উর্দুতে না আরবিতে? মিশকাত তো একটাই বলি নাকি? না, আমার কাছে তো দুটো আছে। আমরা তো মিশকাত যেটা আমার কাছে আছে এটা একটা বলি না। ভারত দেওবন্দ হিন্দ থেকে যেটা ছাপা প্রথম খণ্ডে 115 পৃষ্ঠা, লাইন নম্বর 9 থেকে 11। দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই হাদিসটা কি মানে? হ্যাঁ, কোন বাব কি? সালাতুল লাইল প্রথম, তারপর যখন এই হাদিসের ফজিলত বয়ান করা হয়েছে তারপর তখন কিয়ামে রমাদান কিতাব হচ্ছে, বাব হচ্ছে সালাতুল লাইল, কিতাব হচ্ছে কিয়ামুল লাইল। আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা, এই হাদিসটা কি এর আগে শোনা হয়নি? এটা তো মাশহুর হাদিস, এটা তো আহলে হাদিসরা দিয়ে থাকে, প্রথম হাদিস তো এটাই দিয়ে থাকে বুখারী হাদিসের পরে। কোনটা? এই তো ওমর বিন খাত্তাব 11 রাকাতের নির্দেশ দিয়েছে। আমি দেখবো, দেখি তারপরে আমরা বলছি। আচ্ছা, আরেকটা সময় আছে? হ্যালো জি, যে আরেকটা মানে এই ধরনের তো অনেকগুলো আছে। তো অ্যাকচুয়ালি যেটা মানে ইমাম ইবনু হুমামের থেকে একটা কল নকল করেছে আলবানী রহমতুল্লাহ আলাইহির যে একটা বই আছে তারাবি রাকাতের জবাবে, মুফতি রাইয়ান সাহেবের সম্পাদনায়, মুফতি তামিদুল মাওলার শেষ পৃষ্ঠাতে একদম একটা কল নকল করেছে। তামিদুল মাওলাকে ফোন দেন না আমাকে, তামিদুল মাওলার রেফারেন্স দিলে কি হবে? না, কিন্তু এটা যে হানাফি মুফতি আপনার ইবনু হুমাম ফতুল কাদের থেকে নকল করেছেন, যে তিনিও 8 রাকাত তারাবিকে বলেছে এটা মুস্তাহাব, আর বাকি 11-12 রাকাত এটা হচ্ছে পড়া যেতে পারে। তামিদুল মাওলাকেই ফোন দেন, যার লিখিত কিতাব, তার সাথে বিষয়টা আলোচনা করেন না। আমি বললাম যে আমার এখানে অন্য দলিল নাই, আমি খালি হাত, আর আপনি দলিল নিয়ে বসছেন। তো এইভাবে কথা কি বলা যায়? না, আমি দলিল নিয়ে বসি নাই, ঠিক আমার এটা জানা ছিল তাই বললাম। তারাবি নিয়ে চলছে তো সবসময়। তারাবি নামাজ 20 রাকাতই পড়তে হবে, এটাই সুন্নাত, আর এটা মেনে নিতে হবে। আপনি 8 রাকাত পড়েন আর না পড়েন সেটা আপনার ব্যাপার। কিন্তু ওই দলিল নামাজের মাসাল স্পষ্ট বলছে যে প্রথম জামানাতে 11 রাকাতে ছিল,
পরবর্তী সময় কিরাত ভারী মানে অনেক লম্বা। পরবর্তী সময়টা কার সময়? রাসূলের পরবর্তী সময়ে না? না ওখানে ওখানে ইতিহাস টানতে টানতে বলেছে যে এটা 400 হিজরির পরে, কারণ ইমাম মালিকের সময় তো 36 রাকাত মদিনাতে পড়া হতো। ইমাম শাফেঈ তিনি কোনো নির্দিষ্ট সংখ্যা বলেনি, ইমাম আহমেদ নির্দিষ্ট কোনো সংখ্যা বলেনি। সুনান তিরমিজি 806 নম্বর হাদিসের ব্যাখ্যাতে নকল করেছে। আর এটা 400 হিজরির পরেই এটা 20 রাকাত কেউ কেউ চালু করেছে, তাবে তাবিনের মধ্যে কেউ পড়েছে, কিন্তু তাবে তাবিনের কথা তো মানে সেটা শরীয়ত হিসেবে গণ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 রাকাতের ইমামতি করছেন যে ওই হাদিসটা চোখে পড়ে নাই? না, আল্লাহ রসুল থেকে 20 টাকার যেটা কথা বলছে মাওলানা আব্দুল মতিন সাহেব স্পষ্টভাবে তিনি লিখে দিয়েছেন যে হাদিসটা যায়িফ। আর এটা অধিকাংশ মুহাদ্দিসদের নিকটে যায়িফ। দলিল নামাজের মাসাইল 390 আর 91 পৃষ্ঠায়। এবং তিনি বলেছে এখানে সনদে আবু সাইবা ইব্রাহিম বিন ইসমান আছেন, তিনি যায়িফ এবং একে অধিকাংশ জমহুরই যায়িফ বলেছেন। আর এই হাদিসটাকে তো সকলে যে বলেছে, বাংলা যতগুলো বই আছে এবং আসসালামু আলাইকুম। হ্যালো। জি হ্যাঁ, ওই হাদিসটা ওই আপনি তো আমাকে বুঝতেছেন না। আমি আপনার সাথে কথাগুলো শুনতে পারবো শুধু, কিন্তু কোনো জবাব দেবো না। আর আমি এই মুহূর্তে বাচ্চাদেরকে খাওয়াইতেছি, আমার একটু ব্যস্ততা আছে। আমার টাইম কথা বলতে চাচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এ বিষয়ে কখন ফোন করবো হুজুর? এ বিষয়ে ফোন করতে হলে আপনার হাতে যতগুলো কিতাব আছে, যেগুলোর নাম ধরে ধরে পৃষ্ঠা নম্বর লাইন নাম্বার সব বলে যাচ্ছেন, ওই কিতাবগুলো আমার সামনে থাকতে হবে। না, সেটা কখন সময় হবে? হ্যাঁ, ওগুলো আমার কাছে নাই এই মুহূর্তে কিতাব। মিশকাত আপনার কাছে নেই? মিশকাত আছে। হ্যাঁ, মিশকাত আপনি যে 2 জিল বলতেছেন, 2 খণ্ড বলতেছেন, আমার কাছে 2 খণ্ড নেই, আমার কাছে 1 খণ্ড আছে। আচ্ছা, বাপটা তো বললাম না, আমি ওটা দেখে নেব ইনশাআল্লাহ, ওটা দেখবো ইনশাআল্লাহ। তো এই হাদিসটা না দেখে আপনারা কিভাবে স্টেজ ওঠে স্টেজ গরম করেন? বুঝলি, বলছি এই হাদিসটা না দেখে আপনারা কিভাবে স্টেজ গরম করেন? আপনি টেলিফোনে তো গুলো কথা বলতে চাইতেছেন, এইসব কথাগুলো না, স্টেজ গরম করেন দেখি। কি গ্রহণ করি? স্টেজ গ্রহণ করি, আবার বাহাস করার জন্য চলে যান। সমস্যা কোথায় আপনার? ওই যে আপনার জানা নেই, মিশকাতের এই হাদিসটা আপনার জানা নেই, আবার আপনি। আমার ভালো জানা আছে, আপনাকে স্পষ্ট বলতেছি, আমি এখন বাচ্চাদের খানা খাওয়া যদি মানে ফোনটা কেটে চলে যান না, ফোন কেটে চলে যান না। বাচ্চার আম্মা নাই? বাচ্চার আম্মা আছে, তো উনাকে দেন। আমি এখন বাচ্চার আম্মা বাচ্চার কাজ করতে, আম্মার কাজ করতেছে, আমি আমার কাজ করতেছি। বাচ্চাকে খাওয়ানো আপনার। আপনি টেলিফোনে তো জিজ্ঞেস করবেন যে হুজুর আপনার সাথে আমার কথা ছিল, একটু লম্বা কথা, আপনি একটু সময় দিবেন। না না, আপনারা তো 24 ঘন্টা ফ্রি চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন, তো 24 ঘন্টা যখন তখন ফোন করতে পারি, তাই না? আসেন না, সামনে আসেন না, আপনি ফোনে কি কথা বলেন? বলা যায়। আরে ভাই, প্রথমে ট্রায়াল করে দেখছি আপনার কি জানা আছে। আপনি মিশকাতের হাদিসে আপনার জানা নেই, আপনার সামনে গিয়ে কি করবেন? ট্রায়াল করে জানা আছে। আরে জানা নেই স্বীকার করেছেন, আবার এখন জানা আছে বলছেন। আপনি সনদ পড়তে বললেন সনদ পড়লাম, মতন পড়তে বললেন মতন পড়লাম। একজন মুহাদ্দিস যদি হয় সনদ মতন পড়লে হয়ে যায়, কিতাব দেখতে আর হয় না। না, মিশকাতের হাদিস সনদ মতন দেখলে হয়ে যায়। দাউরা যারা পাস করে তারা মিশকাত পড়ে, আর এটা মিশকাতে আছে আপনি জানেনই না। আপনারা কেমন হুজুর? আর আপনারা তো ফোন কেটে পালিয়ে যান, সামনে সামনে আপনার দলবল বেঁধে আসেন। কাল যখন দলবল বেঁধে এসেছিলেন মুজফ্ফরকে ধরতে, হ্যাঁ দলবল একসঙ্গে বেঁধে দেখলাম তো ইন্টারনেটে দুটো ভিডিও আপলোড হয়েছে। প্রথমে আপনাদের গোষ্ঠী একাত্রে সব গিয়েছে, গিয়ে ঝামেলা করেছে, তারপর লুৎফত ফরাজি টারাজি এরা গিয়ে আবার আপনারা গিয়ে ঝামেলা করেছেন। তো আপনারা দলবল বেঁধে গিয়ে মারামারি করার জন্য যান। কোথায় মারামারি করতে গেলাম? আমরা তো তার সাথে সৌজন্য সেই বৈঠক করতে গেলাম। কিসের বৈঠক? তার ওটা বৈঠক নাকি? হ্যাঁ, ওটা বৈঠক কি? মুজফ্ফর বিন মোহসেনকে ফোন করে জানিয়েছেন যে ভাই আপনার সঙ্গে বৈঠক করতে যাচ্ছে, আমরা আসছি? তাদেরকে জানাইছি। আরে মুজফ্ফর বিন মোহসেনকে যার সঙ্গে করবেন, যার বাড়িতে যাবেন তার বাড়ি থেকে যারা আনতেছে তাদের সাথে আলোচনা করছি। আরে ভাই, তাদের সঙ্গে না, যে আলোচনা করতে চাইছে কে তার কাছে পরামর্শ নিয়েছেন যে ভাই আপনার সঙ্গে আলোচনা করতে চাইছি, বৈঠক করতে চাইছি, আপনার মতামত কি? এবার আপনারা খুব ভালোভাবে জানেন যে বাংলাদেশে কোনো আলেম বিতর্কিত বিষয়ে আলোচনা করতে চায় না, বাহাস মুনাজারা করতে চায় না, তার জন্য আপনারা এটাকে লুফে নিতে চাইছেন। আমরা আরে বাহাস মুনাজারা করার জন্য আলাদা লোক থাকে ভাই, বাহাস মুনাজারা করার জন্য আলাদা লোক থাকে। আপনারা জানেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুজাফফর, আমানুল্লাহ মাদানী এরা বাহাস করার লোক নয়, এরা কোরআন হাদিস শুধুমাত্র মানুষের শোনায়। বাহাস করার জন্য আলাদা বিদ্যা লাগে। ওনারা যে উল্টা পাল্টা শোনায় ওগুলো ধরে দিবে কে? কোনটা? একটা উল্টা পাল্টা বলেনি।
না, যেন আপনি যে মিশকাতের হাদিসটা আপনি আজ পর্যন্ত শোনেননি, বাব বলছি পৃষ্ঠা নাম্বার। আমি মিশকাতের আমি শুনি নাই, বলছি যে মিশকাত 2 খন্ড, এই কথাটা আমি শুনি নাই। আরে ভাই আপনাকে হাদিস এবং হাদিসের মতন আপনাকে মুয়াত্তা থেকে সনদ শুনিয়ে দিয়েছি। একজন মুহাদ্দিসের জন্য সনদটাই মেন। ইসনাদু মিনাদ দ্বীন, সনদ হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। সেই মুসলিম মুকদ্দমা 8 পৃষ্ঠা। আর আপনারা সনদ বলে দিচ্ছি, তারপর আপনারা শোনেননি, আরবি আপনাকে মতন পড়ে দিচ্ছি, তারপর আপনারা বলছেন না জানা নেই। একজন মুহাদ্দিসের জন্য সনদ আর মতনই যথেষ্ট হয়ে যায়, কিতাবের দরকার হয় না। তো আপনাকে সনদ মতন দুটো শুনিয়ে দিলাম, আপনাকে হাদিসে তাহকিক করে দেবো। এই হাদিসের সনদ যে মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ, সহিহ বুখারী দেখেন হাদিস নাম্বার 1858, কিতাবুল হাজ বাব, স্পষ্ট ভাবে ওখানে এই সনদে ইমাম বুখারী হাদিস নিয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4062, এই সনদে হাদিস নিয়েছে। আর হাদিসটাকে উড়িয়ে দিয়ে আপনারা অপচেষ্টা চালাচ্ছেন। কোন মায়ের বেটা আছে যে হাদিসটাকে যে প্রমাণ করবে? মুয়াত্তার ওই হাদিসটাকে, মুয়াত্তার সমস্ত হাদিস আসমান জমিনে পড়ে দ্বিতীয় কিতাব মুয়াত্তা ইমাম মালিকের, সকলে জানেন এই হাদিসের সমস্ত হাদিস সহিহ। এখন আপনার জেব বললে হবে নাকি? আর মুকাল্লিদ বা জেব হাদিস বলবে এর কোনো সমস্যা আছে নাকি? হাদিস সহিহ হলে আমরা আবার বুখারী মুসলিম ছাড়া বাইরের কোনো কিতাবের রেফারেন্সকে স্বীকার করেন না কেন? জি, বুখারী মুসলিম ছাড়া বাইরের কিতাবের রেফারেন্স কিসের স্বীকার করেন না কেন? এগুলো মুকাল্লিদের জাহেল, শুধুমাত্র অপবাদ। কে বললো বুখারী মুসলিম ছাড়া আমরা হাদিস মানি না? আমাদের মানহাজ হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। পৃথিবীর যেখানে সহিহ হাদিস পাবে সেটাই আমাদের দলিল। আর আমাদের যে বুখারী মুসলিম ছাড়া মানে হাদিস মানি, তার জন্য প্রত্যেকটা কিতাব, ছোট ছোট লেখকদের কিতাবও প্রমাণ। কেন বুখারী মুসলিম বাদ দিয়ে তারা হাদিসের গ্রন্থ থেকে রেফারেন্স দেয়? সালাতুর রাসূল পড়ুন, দেখেন বুখারী মুসলিম বাদ দিয়ে হাজার হাজার রেফারেন্স। তাবরানী আফসার, তাবরানী কাবীর, মুসনাদ আবিদ ইবনে হুমায়দি, মুসনাদ হুমায়দি, মুসনাদ শাফি, ইসহাক বিন রাহিয়া, সমস্ত কিতাব থেকে আমরা দলিল, যেটা সহিহ প্রমাণিত হলে। আমরা কখনো বলি না যে বুখারী মুসলিম আমাদের দলিল, কিন্তু মুকাল্লিদের দলিল তার ইমামের কথাই। মুসলমান সবুত পৃষ্ঠা নম্বর 13 তে লেখা আছে। মুকাল্লিদের দলিল ইমামের কথা নয়, কোনো অবস্থায় নয়। মুকাল্লিদের প্রত্যেকটা দলিলের রেফারেন্স আছে। মুকাল্লিদের দলিল হচ্ছে তার ইমামের কথায়। জাস্টিস তাকি উসমানী উসুলুল ইফতা, জাস্টিস তাকি উসমানী উসুলুল ইফতা পৃষ্ঠা নম্বর 58 তে লিখেছে, যারা তৃতীয় স্তরের মুকাল্লিদ, যারা কওমি মাদ্রাসা থেকে ফারেক, দারুল উলুম দেওবন্দ থেকে ফারেক, তাদের দলিল হচ্ছে তার ইমামের কথা। আর যিনি মুজতাহিদ, তার দলিল কোরআন এবং হাদিস, ওখান থেকে ইজতিহাদ করবে। কওমি মাদ্রাসা থেকে ফারেক বললেন, এই কথা কি তো বিসমান সাহেব লিখছেন? না, আপনার মুফতি, আরে দেওবন্দ সাহারানপুর, না উনি লেখেননি, উনি বর্ণনা করেছেন। আরে ভাই আমি আপনাকে বলি, উসুলুল ইফতা এটা অনুবাদ করেছে, বাংলাদেশ থেকে অনুবাদ করেছে। উনি ব্যাপক একটা শব্দ উচ্চারণ করছেন, আপনি ওটাকে। আরে আমি আপনাকে কি বলছি এটা শুনুন। এখানে দেখেন আপনাদের মুকাল্লিদের জিন চেপে গেছে, একটা কথা বলে জিন চেপে গেছে। শুনুন আগে কি বলছি। আপনাকে বলছি, জাস্টিস তাকি উসমানী উসুল ইফতা বাংলাদেশ থেকে অনুবাদ করেছে, ব্র্যাকেটে লিখে দিয়েছে যে জাস্টিস তাকি উসমানী পাকিস্তানের কিছু বইয়ের মাদ্রাসার নাম বলেছে। তারপরে অনুবাদক ওখানে লিখে দিয়েছে যে আমাদের দেশের কওমি মাদ্রাসা থেকে যারা ফারেক গেছে তৃতীয় স্তরের মুকাল্লিদের 4টে স্তর ভাগ করেছে, যে বলেছে এদের দলিল হচ্ছে ইমামের কথা, এরা ইজতিহাদ করতে পারে না। আপনি ইজতিহাদের যোগ্যতা রাখেন? আপনি মুজতাহিদ ফিল মাযহাব, যিনি আপনি মুজতাহিদ ফিল মাযহাবও না, মুজতাহিদ ফিল তাকরিজও না। মাদ্রাসা দেওবন্দ থেকে ফারেক এই কথাগুলো আবিষ্কার করলেন কেন? তো এর আরে ভাই ব্র্যাকেটে লিখেছে যে আপনাদের অনুবাদকরা, কে ব্র্যাকেটে লিখছে? আপনাদের অনুবাদকরা লিখেছে। আপনি নিয়ে আসেন, বাইতুল মুকাররমে বইটা পাওয়া যাচ্ছে, নিয়ে আসি পড়েন। উসুলুল ইফতা দেখেন ফুটনোটে লিখেছে। আশরাফুল হিদায়ার যেটা ভূমিকা 76 নম্বর পৃষ্ঠা, ওখানে স্পষ্টভাবে লিখেছে যে আপনি কি মুজতাহিদ ফিল মাযহাব না মুজতাহিদ ফিল তাকরিজ, আপনি তৃতীয় স্তরের মুকাল্লিদ, আপনার দলিল ইমামের কথা, আপনার দলিল ইমামের কথা স্পষ্ট। জাস্টিস তাকি উসমানী বই অনুবাদ হয়েছে, মিসবাউদ্দিন অনুবাদ করেছে। অতিরিক্ত বাক্যজাম করে বলে এর মিথ্যাচার করলেন। আরে আমি মিথ্যাচার করেছি? একটা যদি মিথ্যাচার করে থাকি, ঠিক আছে, একটা যদি মিথ্যাচার করে থাকি তাহলে জারদ সন্তান প্রমাণিত হবো। আর আপনি বলুন। আরে এত তাড়াতাড়ি জারদ হয়ে যায় না তো। আরে ভাই আমি তো পড়েছি, আমার সামনে আমি পড়েছি, আমি জানি, আমি দেখেছি। আপনি এখনই কেন আরো অন্য কোনো চ্যালেঞ্জ জান না? আপনি জারদ চ্যালেঞ্জ দিচ্ছেন কেন? না আপনাদের জারদ সন্তান প্রমাণ করে আপনাদের অভ্যাস আছে, তার জন্য বললাম। আপনাদের জারদ সন্তান প্রমাণ করে অভ্যাস আছে, তার জন্য বললাম। আপনাদের মুকাল্লিদদের প্রমাণিত, নিজেকে নিজে প্রমাণিত। না আপনার মুকাল্লিদরা অভিযোগ করলে তার জন্য আমরা খণ্ডন তো করবোই ভাই। নিজে প্রমাণ করতেছেন। মিশকাতের হাদিস দেখেননি? জাস্টিস তাকি উসমানী বই নিয়ে এত কথা। দেখেছি মিশকাতের হাদিস, আমরা দেখেছি, আমরা পড়াইছি। হ্যাঁ, কেমন পড়েছেন তার জন্য তো বললেন যে না আপনি জানেনই না। আমি বলছি আমি জানি না মিশকাত 2 খণ্ড। আপনি কোত্থেকে 2 খণ্ড পাইলেন? আরে খণ্ড একটা। আরে হিন্দ থেকে যেটা ছাপিয়েছে সেটা দেখুন ভালো করে। আপনাকে বাপ বলেছি, কিতাব বলেছি, মুয়াত্তার মালিক থেকে সনদ পড়িয়ে শুনেছি। তারপরে আপনার কি লাগবে? একজন মুহাদ্দিসের জন্য বলিনি? একজন মুহাদ্দিসের জন্য হাদিস বলে তার সনদ হলে তার হয়ে যায়, তার জন্য কিতাব আর দেখতে হয় না।
আর আপনি এটা কোনোদিন শোনেননি ইমাম তাহাবি শাহরুমান আল আসার এই হাদিস আছে, শুনেন মিশকাতে আছে। আমি আনিজি আছি, আপনি ফোন দিচ্ছেন আমার সাথে ঝগড়া করার জন্য। হ্যাঁ, আপনার সাথে যখন আমি আমার প্রয়োজনে দলিল নিয়ে কথা বলবো তখন আপনি কথা বলবেন। আরে ভাই আপনার 24 ঘন্টা রাজি আছেন, 24 ঘন্টা প্রস্তুতি, আপনাকে আবার কি করতে হবে নাকি? স্যার 24 ঘন্টা আপনার চ্যালেঞ্জ করে আছেন কেন? যখন ইচ্ছে তখন ফোন করবো, রাত 2টার সময় ফোন করবো। রাত 2টার সময় ফোন করলে আপনাকে কথা বলতে হবে, কারণ 24 ঘন্টা আপনারা চ্যালেঞ্জ দিয়ে রয়েছেন। আচ্ছা ফোন দিবেন 2টার সময়, ফোন কেটে চলে যাবেন না, কারণ আপনাদের এটা স্বভাব। আমাদের স্বভাব না, আমরা ব্যস্ততা আরো থাকতে পারবে না মানুষের। কোনো ব্যস্ততা নেই, কিসের ব্যস্ততা? চ্যালেঞ্জ দিয়েছেন কেন 24 ঘন্টা? তাই নিজের টাইম মতো বলে দিবেন যে ভাই আমার সঙ্গে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত বা সকাল 10টা থেকে 4টা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো। চ্যালেঞ্জ দিছে কে? হ্যাঁ, আরে ভাই আপনারা স্টেজ গরম করছেন, আপনাদের মুকাল্লিদ বাংলাদেশি যারা আছে তারাই গরম করছে। 24 ঘন্টা যখন বলবে, যেখানে বলবে, যেভাবে বলবে, প্রত্যেক রন্ধে রন্ধে, সেকেন্ডে সেকেন্ডে, ঘন্টায় ঘন্টায় চ্যালেঞ্জ দেওয়ার সময় তো একটু একটু রাখবেন, মাথাটা ঠিক রাখবেন, মানে জোশে এসে হুশ করে ফেলবেন না। আর পড়াশোনা করবেন, রাস্তাঘাটে মুনাজারা করবেন, রাস্তাঘাটে মুনাজারা করে করে ছুটে বেরেন না। মুনাজারা করবে সব, মিশকাতের হাদিস জানে না, মুনাজারা করবে। দলে ভাই আছে বলে যা ইচ্ছা তাই করবেন নাকি? মুখ বন্ধ হয়ে গেল না? প্রত্যেকে বলছেন মুখ বন্ধ হয়ে গেল কি আপনার ভাই? জি জি, মুখ বন্ধ হয়ে গেল কেন? স্পষ্ট কথা বলুন। মুখ বন্ধ না। এবার শোনেন, ভারতে হিন্দুরা আছে, হিন্দুরা মুসলিমদেরকে জোর করে বলে যে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল। কেন বলেন তো? হিন্দুরা দলে বেশি আছে, তার জন্য জয় শ্রীরাম মুসলিমদেরকে বলে নিচ্ছে। আপনারা বাংলাদেশে মুকাল্লিদ, দেওবন্দি, বেরলভী এরা বেশি আছেন, হানফিরা বেশি আছেন, তার জন্য আহলে হাদিস উপরে ঘরে ঘরে চলে যাচ্ছেন। না আসুন আসুন সামনে আসুন। কিসের? কিছুদিন আগে আপনাদের মুফতি রিজন ফিকির সঙ্গে বাস হওয়ার কথা ছিল, উনি তো ঘরের মধ্যে লুকিয়ে বসে আছেন। আপনাদের চাপাবাজি, সামনে আসলে কথা বলুন। আরে ভাই সামনে তো আসেনি গো, ব্রাদার রাহুলের সামনে এসছে মুফতি রিজন। তিনি তো কোন প্রতিনিধি পাঠিয়েছেন? মুফতি রিজন তো কোন প্রতিনিধি পাঠিয়েছেন বাজার থেকে? চাপাবাজি দেখে? আরে ভাই চাপাবাজি তো আপনারা করেছেন। মুফতি রিজওয়ান রফিকি তার প্রতিনিধি পাঠিয়েছে, ব্রাদার রাহুল লিখে দিয়েছে তাকলিদের সাক্ষী উম্মতের জন্য ওয়াজিব নিয়ে আলোচনা করতে রাজি নাই, তাকলিদের সাক্ষী বৈধ। আপনাদের কাছে বৈধ নাকি যে বৈধ লিখবেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এখন আপনাদের শুরু হয়ে গেল, আবার আমার সঙ্গে কথা বলতে হবে একটা ফোন। আরে অন্য একটা নাম্বার থেকে বারবার ফোন আসতেছে। আপনি আরে ফোন এখন কথা বলছে, যখন যে আসো আপনি স্ত্রীর সঙ্গে কথা বলে, এখন স্ত্রীর সঙ্গে কথা বলা যাবে না। কেন না, এখন আমার সঙ্গে কথা বলছেন, আর যদি কথা বলতে চান আমার সময় নেবেন আমার কাছ থেকে, যে ভাই আমার কাছে ফোন এসছে। যদি এখন ফোন আসে বা স্ত্রী ডাকে, সঙ্গে সঙ্গে বলবেন যে ভাই আমার স্ত্রী ওকে ডাকছে, আমি একটু কথা বলি, আগে পারমিশন নেবেন আমার কাছ থেকে। জুমা পথে পড়বো আমি, একটু ফেনি যাবো। ফেনি? হ্যাঁ, ফেনি টেনে ওর কি লাগালেন ভাই? আপনি একটু অপেক্ষা করেন। আবার অপেক্ষা করতে হবে না, আমি একটু ফেনি যাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি কি তাহলে বুঝাতে চাচ্ছেন যে জগতে কারোর সাথে আমাদের অন্য কোনো কাজ নাই? না, কোনো কাজ নেই আপনার, তাহলে বলে দিতে হবে যে আমি সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যখন তখন মুনাজাতের জন্য। কেন 24 ঘন্টা সময় থাকবে আপনাদের তরফ থেকে? প্রত্যেক ঘন্টায় ঘন্টায়, রন্ধে রন্ধে, সেকেন্ডে কেন এসব কথা উচ্চারণ করবেন? দেখেন একটু ব্যস্ত আছি এখন। আরে ভাই আপনাকে ফোন করলে আপনারা ব্যস্ত হয়ে যান, আর স্টেজে উঠে বড় গরম করেন। আপনি কোত্থেকে বলছেন? ঢাকা। জি। আপনার কথা তো বুঝে যাচ্ছে অন্য কিছু বোঝা যেতে পারে, ঢাকায় আসে এখন। আচ্ছা, হতে পারে। থাকেন। হ্যাঁ, বাচ্চা কাঁদতে লাগলো, মানুষের জরুরত বোঝার কোনো আপনাদের কাছে নাই না? না, জরুরতের বোঝার কি আছে ভাই? 24 ঘন্টা কেন টাইম দিয়েছেন আপনারা? কেন দিলেন তাহলে? আমি আপনাকে তার জন্য বলছি ভাই, যখন মুনাজারা চ্যালেঞ্জ করবেন একটু হুঁশ রাখবেন। কালকে আপনারা যেখানে মুজাফফর বিন মহসিনের সঙ্গে যে আলোচনা সভাতে আপনারা গিয়ে বিতর্ক করবেন, এটা সময় বোঝা? আমরা যেখানে একটা আলোচনা সভা আছে স্কুলে, আলোচনা সভা আপনি শুনতে গিয়েছেন? আপনি কি দেখেছেন আমরা যে চিঠিটা ওনাদের কাছে দিয়েছি? হ্যাঁ, আপনি শুনতে গিয়েছেন? ওটা শুনতে যাওয়া, আপনি দেখেন? শুনতে যদি যান তো আবার ওই কথা কেন মুফতি লুৎফর আনসারী যে আপনারা বলবেন যে আহলে হকের সামনে যে আল হক ওয়া জাকাল বাতিল, ওটি শুনতে যাওয়া? শ্রোতা কোনোদিন গিয়ে বিতর্ক করে? জাহেলে মুরাক্কাব। আমরা শুনতে যাবো শুধু স্কুল কর্তৃপক্ষকে আমরা জানাইছি আপনাদের প্রোগ্রামে
আমরা শুধু উপস্থিত থাকবো শোনার জন্য। না না, আপনারা বলেছেন স্পষ্ট বলেছে। খবর নেন। হ্যাঁ, আরে ভাই আমরা ভিডিওতে দেখেছি, আপনারা ভিডিও করেছেন, পুরো আলাদা ভিডিও করেন, আপনারা করেছেন। আপনারা যান ওখানে যে খবর নেন। আমরা চিঠিটা দেখেছি যে আমরা আপনার শ্রোতা, আপনার জন্য আলেম আপনারা, আর আপনারা শ্রোতা। আপনারা আজ পর্যন্ত কোন মাহফিলে গিয়েছেন? আমরা সব জায়গায় শ্রোতা হিসেবে যাই। আমরা শ্রোতা হিসেবে গিয়েছিলাম। আমরা ওনাদের বিতর্ক করার জন্য। না, বিতর্কের ওই কথাগুলো কেন হলো? বিতর্কের কোনো মাত্রা ছিল না। বিতর্কের মাত্রা থাকলে আপনারা আমাদেরকে ওখানে আমাদের সামনে আসলেন না কেন? হ্যাঁ, আসলেন না কেন? কেন আসবে না? কেন আসলেন না? বাংলাদেশ জুড়ে প্রোগ্রাম করে বেড়াচ্ছে, মুজাফফর বিন মহসিন এরা করে বেড়াচ্ছে। ওর জন্য তো আমরা গেছিলাম ওনাদের আলোচনা শোনার জন্য। আমরা শুধু শুনতে গেছি। তারপরে ওনারা শুনতে এত বড় একজন দেওবন্দি মুকাল্লিদ, এত বড় দেওবন্দি মুকাল্লিদের আলোচনা শুনতে গিয়েছেন, ইতিহাস এগুলো আসলে কি জানেন তো? এগুলো হচ্ছে বাতুলতা। এগুলো যে আপনারা নিম্ন স্তরের লোক, নিম্ন স্তরের ব্যক্তিত্ব, আপনারা তার প্রমাণ যে একজন আলেম মুহাদ্দিস হয়ে আপনি আরেকজনের আমাদেরকে সেখানে যাওয়ার সুযোগ না দেওয়া, এটাই তো আপনাদের, অথবা আমাদের সামনে না আসা, এটাই তো ওনার ব্যর্থতা নয়। এটা যে আপনারা যে একটা নিম্ন স্তরের লোক, নিম্ন স্তরের কোয়ালিটির লোক, আপনারা গেটে ঢুকতে দেয়নি, ঘর ধরে বের করে দিয়েছে, দারোয়ানদের ঘাট ধরে বের করে দিয়েছে, এটা নিম্ন স্তরের ব্যক্তি বলে। ঘাট ধরে বের করে দিয়েছে নিম্ন স্তরের ব্যক্তি বলে। শুনেন, সামনে আসার মতো সেই যোগ্যতা রাখা, তারপরে সামনে আসবেন। আরে সামনে আপনাদের সামনে তো এই মুফতি রিজওয়ান রফিকে চ্যালেঞ্জ দিয়ে ব্রাদার বসলো, সারাতনামা লিখতে বসা হয়েছে। মুফতি রিজওয়ান রফিকে সারাতনামাতে ভয় পালিয়ে গেছে। আবার কি বলছেন? না কি ভয়ে পালিয়ে কেউ যায় নাই। ভয় আমরা তালাশ করতেছি তোমাদেরকে। কোথায় তালাশ করছেন? স্পষ্টভাবে প্রতিদিন ইউটিউবে কালকে ভিডিও আপলোড হয়েছে যে মুফতি রিজওয়ান রফিকে চ্যালেঞ্জ করেছে। তিনি তো ট্যান ভিডিও ঘরের মধ্যে লুকিয়ে বসে আছেন খাটের নিচে। একে 20 দিন হয়ে গেল, এখন কোনো রিপ্লাই দিচ্ছে না। যেমন যারা যে সারাতনামা পাঠানো হলো, এই সারাতনামার জবাব কি? তাকলিদের সাক্ষী উনারা লিখেছেন বৈধ, আর বেদারাও লিখেছে এটা ওয়াজিব। কারণ আপনারা ওয়াজিব বলে তার জন্য ওয়াজিব লেখা হয়েছে। আপনারা বৈধতা নিয়ে আলোচনা করবেন, মানে এখানে চাপাবাজি করতে চেয়েছেন যে বৈধতা নিয়ে আলোচনা করবে, আর ফতোয়া হচ্ছে ওয়াজিব। আর তাকলিদ না করলে কেউ আহলে সুন্নাহ ওয়াল জামাতে অন্তর্ভুক্ত হবে না, ফতোয়া দিচ্ছেন। রাস্তাঘাটে মোনাজারা করে জিকির তুলেন না। মোনাজারা করে জিকির তুলতেছি না, আমরা তো বিষয়গুলোকে সমাধানে যেতে চাচ্ছি। কিসের সমাধান? আপনাদের সমাধান করা মানসিকতা, সমাধান করে না, ওটা সমাধান করা মানসিকতা। লোকের স্টেজ দখল করে নিয়ে লোকের আমাদের মানতে হবে। ওটা নাই শরীয়তে, ওটা আছে শরীয়তে। আরে লোকের স্টেজ দখল করে নেওয়া, লোকের প্রোগ্রামে গিয়ে বিতর্ক সৃষ্টি করা, এগুলো আপনাদের আখলাকগুলোকে ঠিক করেন। যে লোকের স্টেজে আপনারা উঠে পড়বেন আহলে হাদিসের, গিয়ে আপনারা ঝামেলা পাকিয়ে দেবেন। তবে যে আবার কে বললো লুৎফর রহমান ফারাজি কত জায়গায় গিয়েছে ভালো করে দেখেন। আমরা বিষয়টাকে ডিসকাস করতে গেছি। আরে কিসে ডিসকাস করা? লুৎফর রহমান ফারাজি কত জায়গায় গিয়েছে আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন। আমরা বন্ডামের সুযোগ দিতে চাই না। আরে বন্ডামে তো আপনারা করেছেন, ঘাট ধরে বের করে দিয়েছে, জাতিতে দেখে নিল। ইনাতুল আব্বাসের সঙ্গে মোনাজারার কথা আপনার পড়ে থাকলে একতলায়, ওরা থাকলে গাছতলায়, এগুলো মোনাজারা। মানে এখানে আপনারা খুব ভালোভাবে জানেন যে ইনাতুল আব্বাসীদের লোক সংখ্যা বেশি আছে, আপনাদের পুরো পিঠে মার পড়বে, তার জন্য ভয়ের মানে যে কোনো মূল্যে বাস থেকে বানচাল করলেন। আরে এত কবর পূজারি বাংলাদেশে আছে, আল্লাহ রসুলের মেয়েকে বউ বলে দাবি করে, তাদের ব্যাপারে একটা চ্যালেঞ্জ হয় না, কোনো বিতর্ক করেন না। আমরা বিতর্ক করি না। কোথায় আমাদের বক্তব্য আপনি শুনেননি? আরে ভাই ওই শুনে না, চ্যালেঞ্জ করেন দেওয়ানবাগিকে। কোথায় আছিস দেওয়ানবাগি? আই তো দেওয়ানবাগিদের যে পীরের মুরিদ যাকে পাবে মসজিদ থেকে, মসজিদের দেওয়ানবাগি পীরের যারা ভক্ত পাবে তাদেরকে ঘাট করে বের করে দিয়েছেন। দেওয়ানবাগির সমস্ত কুফরি আকীদার কথা আমরা জানান দিচ্ছি। আরে ভাই জানান দিচ্ছেন, বলেছেন যে দেওয়ানবাগির পীরের যারা ভক্ত থাকবে, মুরিদ থাকবে, তাদের মসজিদ থেকে ঘাট ধরে বের করে দেবেন। এরা মুসলিম না, কথা বলেছেন। কোন সম্মেলন, কোন প্রোগ্রাম আমাদের এই অঞ্চলে হতে কত জায়গায় দেওয়ানবাগির কত জায়গায় প্রোগ্রামে আপনার শ্রোতা হিসেবে গিয়েছেন? আমরা দেই না। দেওয়ানবাগি পীরের বিষয়ে আখাড়াতে কতদিন শ্রোতা হিসেবে গিয়েছেন? কতদিন সেটা যাবো কেন? ওদেরকে তো ঢুকতেই দেই না, প্রোগ্রাম করতেই দেই না। আর প্রোগ্রাম করতে দেন না, কে বললো? না আমি দেওয়ানবাগি রাজারবাগি এরা প্রোগ্রাম করছে না? আমরা দেই নাই। হ্যাঁ, দেওয়ানবাগি রাজারবাগি প্রোগ্রাম করছে না? আপনারা ওগুলোর বিরুদ্ধে কথা বলেন না কেন? শুধু আরে আহলে হাদিসরা এইসব পীর কবর পূজা সম্পর্কে যত কথা বলেছে, কোন দেওবন্দি আজ পর্যন্ত এত দূর আসতে পারেনি। না হ্যাঁ, ওই এক কিতাবুত তাওহীদ, আব্দুল ওয়াহাবের এক কিতাবুত তাওহীদে, আব্দুল ওয়াহাবের কিতাবুত তাওহীদে দেওবন্দি বেরেলভির মাথা গরম করে দিয়েছে। এই সেই থেকে আজ পর্যন্ত চলছে এখন পর্যন্ত।
কবর পূজা মাজার পূজার বিরুদ্ধে আহলে হাদিসরা যত করেছে গোটা বিশ্বের, শুধু বাংলাদেশের আলেমকে দিয়ে যদি গণনা করা হয় গোটা বিশ্বের দেওবন্দিরা একত্রিত করলে সম্ভব নয়। দেওবন্দি ওলামায়ে কেরাম যে পরিমাণ শিরক বিদআতের বিরুদ্ধে আচরণ করেছে, আহলে হাদিসদের জন্ম হয়নি তখন। আরে দেওবন্দিরা তো ইংরেজের জামানায় তৈরি। নিশ্চয়ই আহলে হাদিসদের জন্ম হয় নাই। দেওবন্দিরা ইংরেজের জামানায় তৈরি, আহলে হাদিস তার আগে থেকে ছিল। ইংরেজদের সাথে 1866 সালে দারুল উলুম দেওবন্দ সৃষ্টি হয় 1866 সাল ইংরেজদের সময়। 1866 পূর্বে ইংরেজদেরকে খেলাইছে কেনা? হ্যাঁ, ইংরেজদেরকে কাসেম নামক মুফতি রশিদ আহমেদ গাঙ্গুহি তাজকিয়াতুল রশিদ পৃষ্ঠা, মুফতি রশিদ আহমেদ গাঙ্গুহি তাজকিয়াতুল রশিদ প্রথম খণ্ড 236 পৃষ্ঠায় রশিদ আহমেদ গাঙ্গুহি লিখেছে যে মুসা আলাইহিস সালামকে দেখেছে, খিজির আলাইহিস সালামকে দেখেছে ইংরেজদের কাতারে। রাখেন নিজেদের দোষটাপানোর জন্য। আরে ভাই, মুফতি রশিদ আহমেদ লিখেছে, মুফতি রশিদ আহমেদ গাঙ্গুহি তাজকিয়াতুল রশিদ এগুলো লিখেছে যে খিজির আলাইহিস সালামকে দেখেছে। ইংরেজদের দালালি করলো, ইংরেজদের থেকে নামকরণ করে নিল। আরে ইংরেজের নামকরণ করে দিয়েছে, আশ্চর্য আশ্চর্য। বললো কারা? এরা আহলে হাদিসরা করছে। আহলে হাদিসরা করেছে। আরে ভাই, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে 1866 সালে ইংরেজের জামানাতে, ইংরেজের সমাজে। ভাই বলুন তো 1866 সালের পূর্বে পৃথিবীর জমিনে দেওবন্দ বলে কোনো ফিরকা ছিল? 1866 পূর্বে দেওবন্দ বলে পৃথিবীতে কোনো ফিরকা ছিল না? দেওবন্দ কোনো ফিরকার নাম না। না, দেওবন্দ ফিরকার নাম না। মানে আপনি লুৎফর রহমান ফারাজি দেওবন্দ মাদ্রাসায় পড়েছে? দেওবন্দ কোনো ফিরকার নাম না। লুৎফর রহমান ফারাজি দেওবন্দ মাদ্রাসায় পড়েছে? উনি দেওবন্দের পরিচয় কেমন জানেন? দেওবন্দ মাদ্রাসায় পড়েছে। আপনাদের কি একটা প্রতিষ্ঠানের নাম? হ্যাঁ, আপনাদের আমজনতা যারা আছে তারা দেওবন্দ মাদ্রাসায় পড়েছে? দেওবন্দ একটা প্রতিষ্ঠান। আরে ভাই, বেরলভী ফিরকা কি ফিরকা নয়? বেরলভীরা ফিরকা কি ফিরকা নয়? বেরলভীরা দেওবন্দি না তো। আরে বেরলভীরা ফিরকা কি ফিরকা নয়? বেরলভী একটা আকীদা বিশ্বাস এবং তারা একটা ফিরকা। হ্যাঁ, দেওবন্দি একটা আকীদা বিশ্বাস, দেওবন্দিদের উসুল মানহাজ আলাদা, বেরলভীদের উসুল মানহাজ আকাইদ আলাদা। তার জন্য যত চুরি চামারি করেন কোনো কাজ নেই। দেওবন্দি একটা ফিরকা, এটা সকলে জানে, আপনি ভালোভাবে জানেন। ওলিভাই দেওবন্দ জিন্দাবাদ, ওলিভাই দেওবন্দ জিন্দাবাদ। আর ইংরেজদের জামানাতে পয়দা ফিরকা, এটা একদম ইতিহাস সাক্ষ্য। 1866 সালের পূর্বে পৃথিবীর জমিনে দেওবন্দ বলে কেউ পরিচয় দিত না, যেটা আপনারা দেন। আর ইংরেজরা তৈরি করেছে, ইংরেজদের লালিত সন্তান আপনারা। ইংরেজরা আহলে হাদিসদেরকে তৈরি করেছে। আরে আহলে হাদিসরা তো তাফসীর ইবনে কাসির পড়েন, সূরা বানী ইসরাঈল 8 নম্বর 71 আহলে হাদিস শব্দ স্পষ্ট বলে লেখা আছে। তবে মর্যাদা ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলে, আপনাদের মতো এটা হচ্ছে জাহিল, এটা জাহিল। মুফতি রফিকুল ইসলাম মাদানী, আপনাদের মুফতি রফিকুল ইসলাম মাদানী আহলে হাদিসের আসল রূপ বইয়ের 20 পৃষ্ঠাতে স্পষ্ট, 60 পৃষ্ঠাতে স্পষ্ট লিখেছে যে আহলে হাদিস হচ্ছে দুই শ্রেণীর লোকেরা। এক যারা হাদিস তাহকিক গবেষণা করে তারা, আর দুই যারা হাদিসের উপরে আমল করে আমজনতা, তারাও আহলে হাদিস। মুফতি রফিকুল ইসলাম মাদানী আপনাদের লিখেছে। এরা আহলে হাদিস নয়। আরে ভাই, মুফতি রফিকুল ইসলামের উপরে নাম দেন, তাহলে ধ্বংস বলুন। এরাও মুকাল্লিদ। হ্যাঁ, মুফতি রফিকুল ইসলাম মাদানীকে, মুফতি রফিকুল ইসলাম মাদানীকে বলুন মুকাল্লিদ, তারা আহলে হাদিস হতে পারে না। আরে আপনি একমাত্র আরে ভাই, আপনার মুকাল্লিদের কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে নাকি? মুকাল্লিদের কাছ থেকে শিক্ষা নিতে হবে? মুকাল্লিদের ইলম আছে নাকি? আল মুকাল্লিদুল লাইসা বি ইলম, মুকাল্লিদের কোনো ইলম নেই। আপনার কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে? আরে আমরা আহলে হাদিস, আমার কাছ থেকে শিক্ষা আপনাকে নিতে হবে। কেন? হ্যাঁ, আপনি মুকাল্লিদ যে। আপনি কয়টা হাদিস দিয়ে আহলে হাদিস হয়েছেন? হ্যাঁ, আরে ভাই, আমরা হাদিস আমল করি, তাও আহলে হাদিস। ভারতবর্ষে সর্বপ্রথম হাদিস এনেছে দেওবন্দি। কে বলেছে? আহমদ আলী সাহারানপুরি ওলামায়ে দেওবন্দি। আর কে বলেছিস? আহমেদ সাহারানপুরিকে আপনারা দেওবন্দ মানেন? বড় আলেম মানেন? আকাবির মানেন? হ্যাঁ, আকাবির মানেন? জাহেল, আপনি নিজেদের বই সম্পর্কে আল মুহান্নাদ আলাল মুসান্নাদ করবেন, আল মুহান্নাদ আলাল মুসান্নাদ করবেন। সাহারানপুরি বাংলা বই পড়ে আরে ভাই, আল মুহান্নাদ আলাল মুসান্নাদ করবেন। সাহারানপুরি সাহেবের লেখার মুকাদ্দামাত অনুবাদ করে ওখানে প্রতিবাদ করেছেন যে ইনি বড় বড় মুফতি বা আমাদের আকাবির নয়। আল মুহান্নাদ আলাল মুসান্নাদে 5 পৃষ্ঠা মুকাদ্দামাতে পড়ে নেবেন। স্পষ্ট আপনারা স্বীকার করেছেন যে সাহারানপুরি তিনি বড় আমাদের আকাবির অন্তর্ভুক্ত নয়। তিনি আমাদের আকাবির অন্তর্ভুক্ত। আরে ভাই, আপনি বলছেন কার কথা মানবো? তাহলে কে বলেছে? আমি বলছি আমারটা দলিল হয় না কেন? আরে ভাই, আপনি মুকাল্লিদ, আপনার কাছে দলিল নেবো নাকি? মুকাল্লিদ দলিল দিতে পারে নাকি? আরে ভাই, মুকাল্লিদ দলিল নেবে? এটা আশ্চর্য বিষয় যে মুকাল্লিদ দলিল দেবে। মুকাল্লিদ দলিল দিতে পারে নাকি? মুকাল্লিদের দলিল শুধু ইমামের কথাই। আপনার ইমাম থেকে প্রমাণ করেন। আমাদের প্রত্যেকটা কথা হাদিস আছে। আমরা আরে হাদিস মুকাল্লিদের কাছে দলিল কি হয়ে থাকে রে ভাই? আপনার তৃতীয় স্তরের মুকাল্লিদ আপনার দলিল দেবেন মানে আপনার দলিল ইমামের কথা, যিনি মুজতাহিদ তিনি করেন। আমাদের ইমাম যদি হাদিস দিয়ে দলিল দেয় না, আরে জাস্টিস তাকি উসমানী লিখে দিয়েছে যে তৃতীয় স্তরের মুকাল্লিদ তারা কোরআন সুন্নাহ থেকে দলিল দেওয়ার অধিকার রাখে না, তাদের দলিল ইমামের কথা থেকে দিতে হবে। ওই মাযহাব কি ও কেন 72 পৃষ্ঠা থেকে খুলে দেখেন, স্পষ্ট লিখেছে যে ইমাম আবু হানিফার খিলাফ যদি কোনো হাদিস চলে আসে, স্পষ্ট ইমাম আবু হানিফার খিলাফ যদি কোনো হাদিস চলে আসে
একজন সাধারণ আলিমের জন্য, মানে আপনাদের মতো মুকাল্লিদের জন্য তবু উক্ত হাদিসের উপর আমল করা জায়েজ নয়। ইমাম আবু হানিফার কথাকে প্রাধান্য দিতে হবে। আপনার তৃতীয় স্তরের মুকাল্লিদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই কথা লিখেছে। আমাদের প্রত্যেকটা দালাইলের জন্য, প্রত্যেকটা মাসাইলের জন্য দালাইল আছে। আরে ভাই এইগুলো মুজতাহিদ দিবেন, যিনি মুজতাহিদ ফিল মাযহাব তিনি শুধুমাত্র কোরআন সুন্নাহ থেকে দলিল দেওয়ার অধিকার রাখে, আপনি রাখেন না। আপনি নোমাল কাশিমি, আপনি এইসব পাঁচ পয়সা আপনার এই ইলম নেই, আপনি তৃতীয় স্তরের মুকাল্লিদ। আমি তৃতীয় স্তরের মুকাল্লিদ হয়ে দ্বিতীয় স্তরের মুকাল্লিদ। আমাদের আকাবিরদের প্রত্যেকটা মাসাইলের। আরে ভাই আপনি তো যোগ্যতা রাখেন না ভাই, আপনি তো মুজতাহিদ ফিল মাযহাব হচ্ছে ইমাম মোহাম্মদ, ইমাম জুফার, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জুফার, ইমাম আবু ইউসুফ, এরা হচ্ছে মুজতাহিদ ফিল মাযহাব। আপনি মুজতাহিদ ফিল মাযহাবও না, মুজতাহিদ ফিল তাখরিজও না যে আপনি কোরআন সুন্নাহ থেকে দলিল দিবেন। আপনি শুধু ইমাম আবু হানিফার কল নকল করুন, কেমন বুকের পাটা দেখে নি। আপনি তো নোমাল কাশিমি, কত নোমাল কাশিমি গেল রাস্তা দিয়ে, শুধু ভণ্ডামি করা সারা কিছু জায়গা পান না, রাস্তাঘাটে মুনাজারা করে চিৎকার মারা আপনাদের অভ্যাস। আবার বাসে সালাতনামা লিখতে এসে আপনাদের আপনাদের সামনে আসেন না কেন? আরে ভাই আমরা কি আসে না, এদিকে মালিতলা মসজিদে মুনাজারা সালাতনামা পাঠানো হলো, মুফতি রিজওয়ান রফিকি ভয় পালিয়ে গেছে, কোথায় এখন গিয়ে ভিজে ফেলেছে ঠিক নেই। হ্যাঁ, মুফতি রিজওয়ান রফিকি পালিয়ে গেছে। হ্যাঁ আরে ভাই কেন মুনাজারা কেন হচ্ছে না? তাকলিদের সাক্ষী উম্মতের জন্য ওয়াজিব, কেন তিনি সালাতনামাতে লিখছে না? আপনাদের ওয়াজিব ফতোয়া আছে, বেরেলবিদের ফরজ ফতোয়া আছে, তো আপনারা দেওবন্দি যেহেতু আপনার ওয়াজিবের উপর আলোচনা করছেন না কেন? পালিয়ে গেলেন কেন? মুখ বন্ধ কেন? তালা বন্ধ হয়ে গেল কেন? বাতাস বেরিয়ে গেল, সবকিছু গরম করে দিয়েছে। না আমি তো রিজওয়ান রফিকের চ্যানেল সম্পর্কে আমার আইডিয়া নেই। হ্যাঁ আরে ভাই আপনাদের লেজ গুটানে পাবে যখন সেখানে মুফতি রিজওয়ান রফিকের প্রতিনিধি যারা আছে তাদেরকে বলছি নোমাল কাশিমি 288 নম্বরকে চেনো না? আমরা চিনি না। পরবর্তী সময় যখন সঙ্গে সঙ্গে ইন্টারনেট থেকে দেখানো হলো, হ্যাঁ চিনি, আবার তখন তাবিল করতে লাগলো যে আমাদের নোমাল কাশিমি তো অনেকজন আছে। এগুলো তো চিটারি চাপাবাজি আপনাদের। এখন হচ্ছে রিজওয়ান রফিকি আপনার মুফতি শামসুজ্জোহা তার ফেসবুকে তিনি মুফতি সেদিকে মুনাজারা ভিডিও পোস্ট করেছে, আপনাদের আকাবিররা জীবিত হায়াতে যারা আছে, আপনি জানেন না? আমরা স্পষ্ট করে জানাই দিতে চাইছি আপনাদেরকে যে আপনারা টেলিফোনে এভাবে পেরেশানি না করে, বা এবার আমরা তো কালকে গেলাম যে ওনার সাথে আমরা সৌজন্যমূলক সাক্ষাৎ করবো না, এগুলো আপনারা চাপাবাজি করেছেন, তার জন্য আপনার সঙ্গে ফোনে চাপাবাজি করছি। না না আমরা ভদ্রতা বজায় রাখবেন, ভদ্রতা বজায় রাখবেন, আপনি বজায় রাখবেন। স্কুল কর্তৃপক্ষের কাছে আমরা এভাবে জানাইছি যে দেখেন এখানে একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, এখানে আমরা আসতে যাচ্ছি এবং আপনাদের এই প্রোগ্রামকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আরে ভাই আপনাদের আপনার যে চাপাবাজি বাংলা ভাষা হচ্ছে মানুষের কেন সেখানে বাধা দিলেন কেন? আরে ভাই ভাই দারোয়ান ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আপনাদেরকে, দারোয়ান ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, কারণ আপনাদেরকে দাওয়াত দেয়নি বলছে, আর আপনারা বলছেন জোর করে না আমাদেরকে দাওয়াত দিয়েছে। আরে ভাই বাড়ির মালিক বলছেন আপনাকে দাওয়াত দেয়নি রে ভাই, আপনি জোর করে নিজের মতো ব্যাখ্যা করে আপনি দাওয়াত খেতে চলে গেছেন। এগুলো তো কুকুরের স্বভাব, আছে না? এগুলো তো কুত্তার স্বভাব ভাই। দাওয়াতপত্র আমাদের কাছে আছে না? আপনি কি বুঝতে চান? হ্যাঁ আপনি কিসের দাওয়াত দিয়েছেন কেন? আরে আমি তো ভিডিওতে আপনার শুনলাম পোস্ট বলছে না আমরা এখানে অভিভাবকের দিয়েছি, আর আপনার বলছে ছিল না। আরে ভাই ব্যাখ্যাটা কি আপনি করবেন? ব্যাখ্যা আপনি করবেন, স্কুল কর্তৃপক্ষ করবে। স্কুল কর্তৃপক্ষ বলছে যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য আর আপনার নিজের মতো ব্যাখ্যা করে চলে গেছেন। আসলো কিভাবে? হ্যাঁ এখানে মুজাফফর বিন মহসিন আসতেছে, এই জন্যই ওনারা। আরে ভাই মুজাফফর বিন মহসিনকে দাওয়াত দিয়েছে, লিফটেটিং হয়েছে, পোস্টার হয়েছে, তিনি গেছেন, আপনার নাম পোস্টার হয়েছে? সিস্টেম হয়েছে, আমরা গেছি। হ্যাঁ এগুলো নিম্ন কোয়ালিটি, নিম্ন স্তরের ব্যক্তিদের পরিচয়, এগুলো জাহেলে মুরাক্কাব, জাহেলে মুতলাক, জাহেলে মুতলাক যারা আছে তাদের স্তরের লোক এগুলো। আপনারা যে 3 নম্বর শ্রেণীর এই মুজাফফর বিন মহসিন আমাদের সামনে আসবে না, এই জন্য আমাদেরকে এই অবস্থা। আপনাদের সঙ্গে খেপাদের সঙ্গে গেলে আবার নাকি? খেপা কুকুরের সামনে মানুষ ইচ্ছা করতে যায় নাকি? কামড়ে দেবে কখন? আসবে না, আসবে না। আরে ভাই আপনার খেপা আপনাদের সামনে যাবে কেন? মুশকিল তো না, আমরা কথাবার্তার মাধ্যমে আলোচনা সাপেক্ষে। কিসের আলোচনা? আপনি মিশকাতের হাদিস জানেন না, আবার আপনি আলোচনা করবেন? মিশকাতের হাদিস জানেন না, সনদ মতন পড়া হচ্ছে তাও আপনি জানেন না, আর আপনি বাহাস করবেন, মুনাজারা করবেন, 24 ঘন্টা আপনাদের চ্যালেঞ্জ থাকে। আপনি ঠিকই বলেছেন সূরা বাকারা 288 সূরা বাকারা। ডক্টর জাকির নায়েককে অপমান করতে গিয়ে আল্লাহ আপনাকে কিভাবে অপদস্থ করেছে দেখেছেন? আল্লাহ যাকে ইচ্ছে তাকে সম্মান দেবে, যাকে ইচ্ছে আপনার মতো এখানে অপদস্থ করে ছেড়বে। সূরা বাকারা 288 আয়াতগুলো তো সহি নেই ভাই। এটাই জানেন এই কথাটা সাহেল বিন সাদকে সেই সময় কুফিরা বলেছিল, সহিহ বুখারী 756 নম্বর হাদিস, যে তার নামাজ শুদ্ধ হয় না, তার কিরাত শুদ্ধ নয়। আপনাদের কুফি, যেহেতু ইমাম আবু হানিফা কুফি ছিল, ওই অনুসারী, তার জন্য শুধু কিরাত ধরে বেড়ান। আরে ভাই আপনার খুব সহি নাকি? মুকাল্লিদ আবার আরবি মুকাল্লিদ আরবি এবারে পড়বে, এভাবে আবু হানিফা কন্টেস্ট করুন। আচ্ছা আপনি যে আরবি গ্রামার যে শিক্ষা করছেন, অর্জন করেছেন, ইমাম আবু হানিফার গ্রামার কোনো পৃথিবীতে আছে? কার গ্রামার শিখেছেন? বুঝি নাই। আপনারা যে আরবি গ্রামার পড়েন বা পড়িয়ে থাকেন মাদ্রাসায়,
যে আরবি গ্রামার কার শিক্ষা দেন? এই গ্রামারটা কার? ইমাম আবু হানিফার? গ্রামারে বাঙালি রহমতুল্লাহ হবে কেন? গ্রামারটা কার শিক্ষা দেন? কে আবিষ্কার করেছে গ্রামারটা? আমরা তো শেখার দৃষ্টিতে মানিবাকে প্রাধান্য দিচ্ছি, কিন্তু এই গ্রামার তো গ্রামারের দৃষ্টিকোণ ভিন্ন। দেখেন দেখেন আপনাদের খাঁচা থেকে বেলটা বেরিয়ে গেল। শুধু ফিকি মাসালাতে ইমাম আবু হানিফাকে মানেন, আকিদায় মানেন না, গ্রামারে মানেন না, জারা তাজিলের ক্ষেত্রে মানেন না, হাদিস সহিহের ক্ষেত্রে মানেন না, তাফসীরের ক্ষেত্রে মানেন না। গ্রামার একটা ভিন্ন একটা সাবজেক্ট। তার জন্য বলছি আপনারা ইমাম আবু হানিফার কিসের মুকাল্লিদ ভাই? আপনার শুধু ওই ফুরিতে নামাজ, হজ, যাকাত এই 4টে মাসালাতে আপনার ইমাম আবু হানিফাকে মানেন। শুধু ইমাম আবু হানিফাকে না, আর ফিকি বোর্ডে 40 জন ছাত্রকে মানেন। কিসের আপনারা হানাফি মুকাল্লিদ? চিটারি করার জায়গা পান না ভাই। চলো সামনে যাই। শুধু আপনারা ইমাম আবু হানিফাকে মানছেন না, 40 জন তার সহপাঠী আছে, তাদের সাথে আপনারা গ্রহণ করে থাকেন। হ্যাঁ, আমরা অবশ্যই ফিকহ হানাফির যারা মুরব্বী আছেন সবাইকে মানি। আরে ভাই তাহলে আজ থেকে হানফি করবেন না, বলবেন ফিকি হানফিটাই বলবেন। হানাফি করলে কিন্তু হানাফি বলি না, কত কথা বলেন আপনারা। হানাফি বলেন, যেমন আমরা হানাফি মুকাল্লিদ ফিকি হানাফিটাই বলবেন। আমরা ফিকহ হানাফির কথাই হানাফি দিয়ে কোথায় লিখেন? আপনারা পোস্ট করে সকলে বলেন যে আমরা হানাফি। হ্যাঁ, আর আপনারা এই নবজাত সন্তানের যেমন নাম যেমন বাপ মা একবার এক এক রকমের রাখে, ঠিক আপনাদের নামগুলো ঠিক আপনারা পরিবর্তন করেন কেন? এই নামগুলো তো কোনোটা ঠিক না আপনাদের। কখন আপনারা বলেন আপনারা হানাফি, কখন বলেন ফিকি হানাফি, কখন বলেন আসেন না, সামনে আসেন না। আপনি ফোনে কি কথা বলেন? আরে ভাই প্রথমে ট্রায়াল করে দেখছি আপনার কি জানা আছে। আপনি মিশকাতের হাদিসে আপনার জানা নেই, আপনার সামনে গিয়ে কি করবেন? ট্রায়াল করে জানা আছে। আরে জানা নেই স্বীকার করেছেন, আবার এখন জানা আছে বলছেন। আপনি সনদ পড়তে বলে সনদ পড়লাম, মতন পড়ে বললেন মতন পড়লাম। একজন মুহাদ্দিস যদি হয় সনদ মতন পড়লে হয়ে যায়, কিতাব দেখতে আর হয় না। না, মিশকাতের হাদিস সনদ মতন দেখলে হয়ে যায়। দাউরা যারা পাস করে তারা মিশকাত পড়ে, আর এটা মিশকাতে আসলে আপনি জানেনই না। আপনারা কেমন বুঝবেন? আর আপনারা তো ফোন কেটে পালিয়ে যান, সামনে আপনার দল বেঁধে আসেন। কাল জন্য দল বেঁধে এসেছিলেন মুজফ্ফরকে ধরতে। হ্যাঁ, দল একসঙ্গে বেঁধে দেখলাম তো ইন্টারনেটে যত ভিডিও আপলোড হয়েছে। প্রথমে আপনাদের গোষ্ঠী একাত্রে সব গিয়েছে, গিয়ে ঝামেলা করেছে। তারপর লুৎফত ফরাজি টারাজি এরা গিয়ে আবার আপনারা গিয়ে ঝামেলা করেছেন। তো আপনারা দল বেঁধে গিয়ে মারামারি করার জন্য যান। কোথায় মারামারি করতে গেলাম? আমরা তো তার সাথে ডিসকাশনের জন্য সেই বৈঠক করতে গেলাম। কিসের বৈঠক? তার ওটা বৈঠক নাকি? হ্যাঁ, ওটা বৈঠক কি? মুজফ্ফর মোহসেনকে ফোন করে জানিয়েছেন যে ভাই আপনার সঙ্গে বৈঠক করতে যাচ্ছি আমরা? তাদেরকে জানাইছি। আরে মুজফ্ফর বিন মোহসেনকে যার সঙ্গে করবেন, যার বাড়িতে যাবেন তার বাড়িতে যারা আনতেছে তাদের সাথে আলোচনা করছি। আরে ভাই তাদের সঙ্গে না, যে আলোচনা করতে চাইছে কে তার কাছে পরামর্শ নিয়েছেন যে ভাই আপনার সঙ্গে আলোচনা করতে যাচ্ছি, বৈঠক করতে যাচ্ছি, আপনার মতামত কি? এবার আপনারা খুব ভালোভাবে জানেন যে বাংলাদেশে কোনো আলেম বিতর্কিত বিষয়ে আলোচনা করতে চায় না, বাস মুনাজারা করতে চায় না, তার জন্য আপনারা এটাকে লুফে নিতে চাইছেন। আরে বাস মুনাজারা করার জন্য আলাদা লোক থাকে ভাই, বাস মুনাজারা করার জন্য আলাদা লোক থাকে। আপনারা জানেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর, আমানুল্লাহ মাদানী এরা বাহাস করার লোক নয়। এরা কোরআন হাদিস শুধুমাত্র মানুষের শোনায়। বাস করার জন্য আলাদা বিদ্যা লাগে। ওনারা যে উল্টা পাল্টা শোনায় ওগুলো ধরে দিবে কে? কোনটা একটা উল্টা পাল্টা বলেনি না। যখন আপনি যে মিশকাতের হাদিসটা আপনি আজ পর্যন্ত শোনেননি, বাপ বুঝি পৃষ্ঠা নাম্বার। আমি মিশকাতের আমি শুনি নাই, বলছি যে মিশকাত দুখন্ড এই কথাটা আমি শুনি নাই। আরে ভাই আপনাকে হাদিস এবং হাদিসের মতন আপনাকে মুয়াত্তা থেকে সনদ শুনিয়ে দিয়েছি। একজন মুহাদ্দিসের জন্য সনদ দেন, ইসনাদু মিনাদ দ্বীন, সনদ হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। সেই মুসলিম মুকাদ্দমা 8 পৃষ্ঠা। আর আপনারা সনদ বলে দিচ্ছে, তারপর আপনারা শোনেননি। আরবি আপনাকে মতন পড়ে দিচ্ছি, তারপর আপনারা বলছেন না জানা নেই। একজন মুহাদ্দিসের জন্য সনদ আর মতনই যথেষ্ট হয়ে যায়, কিতাবের দরকার হয় না। হ্যাঁ, তো আপনাকে সনদ মতন দুটো শুনিয়ে দিলাম। আপনাকে হাদিসে তাহকিক করে দেবো। এই হাদিসের সনদ যে মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ, সহিহ বুখারী দেখেন হাদিস নাম্বার 1858 কিতাবুল হাজ বাব। স্পষ্ট ভাবে ওখানে এই সনদে ইমাম বুখারী হাদিস নিয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4062 এই সনদে হাদিস নিয়েছে। আর হাদিসটা উড়িয়ে দিয়ে আপনারা অপচেষ্টা চালাচ্ছেন। কোন মায়ের বেটা আছে যে হাদিসটা প্রমাণ করবে? মুয়াত্তার হাদিসটাকে, মুয়াত্তার সমস্ত হাদিস আসমান জমিনে পড়ে দ্বিতীয় কিতাব মুয়াত্তা ইমাম মালিকের, সকলে জানেন এই হাদিসের সমস্ত হাদিস সহিহ। এখন আপনার জেদ বললে হবে নাকি? আর মুকাল্লিদ বা জেদ হাদিস বলবে এরকম? আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ বলছিলাম যে আপনি একটি ভিডিওতে ঘোড়ার লেজ সম্পর্কে রাফেল ইয়াদাইন মানসুখ বলতে চাইছিলেন, তো বিষয়টা আসলে কি একটু খোলা করে বললে ভালো হতো। মানে আসলে ওই হাদিস যে কি রাফেল ইয়াদাইন মানসুখ, মানে আপনি মানে ওর হাদিস কি দলিল সেটা জানতে চাইছিলাম।
এখানে কি দলিল বলা হয়নি? না, আমরা তো রুকুবালা মানে চাইতাম যে রুকুবালা মানসুখ করার জন্য, ওটা তো মানে আপনার ওই ইবালা কফিলের মধ্যে সালামবালা এই দলিলের সংবাদ কথা আছে। হাদিসের রাবি কে শেখ মনে আছে আপনার? জাবের বিন সামুরা। আচ্ছা, জাবের বিন সামুরা ওই হাদিসে বলছে, পরে হাদিসে কি বলছে জাবের বিন সামুরা? এটা আরেক হাদিস, ভিন্ন হাদিস। ভিন্ন হাদিস কে বললো ভাই? একই ভাবে ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম বাইহাকি সকলে একই ভাবে নিয়ে এসেছেন। ইমাম মুসলিম বাব লেখছেন, ইমাম নাওয়াবী লিখেছেন। আপনি জানেন ইমাম মুসলিম কি লাগেন? আমি বললাম ইমাম মুসলিম যেহেতু পরপর হাদিস বয়ান করেছে, পরপর বয়ান করেছে মানে তার মানে বোঝা যাচ্ছে প্রথমে একটা হাদিস, দ্বিতীয় হাদিসে, কিন্তু পরে হাদিসে জাবের বিন সামুরা তো বলেছে সালামওয়ালা ওটা। হ্যাঁ, এখন আপনি যদি জানার জন্য কষ্ট করে থাকেন তাহলে করে দেবেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি একটা জিনিস জানতে চাইলাম, তাহলে আমার উত্তর পেয়ে যাবো আমি। না না, আমি যেটা বলছিলাম, আচ্ছা ঠিক আছে, আপনি ফোন রাখবেন না, আমি চুপ করে যাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, শুনুন, প্রথম নম্বর হাদিসে আসছে খারাজা আলাইনা নদী বের হয়ে আসছেন, সাহাবীরা নামাজ পড়তেছিল। প্রথম নম্বর হাদিস। দ্বিতীয় নম্বর হাদিস যেটা সালামের ক্ষেত্রে আসছে, সেখানে আসছে সাল্লাইতু মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নদীর পিছনে নামাজ পড়তাম। অর্থাৎ প্রথমটা ছিল মুনফারিদ, একাকী নামাজ পড়তেছিল সাহাবীরা, এখানে নদী নামাজ পড়ছিলেন না। দ্বিতীয় হাদিসটাতে হচ্ছে নদীর পিছনে নামাজ পড়তেছিলেন, অর্থাৎ এই নামাজে নদী শরীফ ছিলেন। দুই হাদিস এক হাদিস হয়েছিল এক নম্বর, অর্থাৎ এই হাদিস দুইটা প্রেক্ষাপট এবং বিষয়টি ভিন্ন থেকে পরিষ্কার। দুই নম্বর, প্রথম হাদিসটা হচ্ছে একাকী ব্যক্তির ক্ষেত্রে, দ্বিতীয় হাদিসটা হচ্ছে জামাত নামাজের ক্ষেত্রে। প্রথম হাদিসের মাঝে নদী নামাজের শরীফ ছিলেন না, দ্বিতীয় হাদিসে নদী নামাজের শরীফ ছিলেন। তিন নম্বর পার্থক্য, প্রথম হাদিসের মাঝে রফুল ইয়াদাইন নামাজের ভিতরের রফুল ইয়াদাইনকে নবী নিষেধ করছে, দ্বিতীয় নামাজে নামাজের শেষের, নামাজের ভিতরের নামাজের শেষের সালামের সময় রফুল ইয়াদাইন করতে নবী নিষেধ করছিল। তাহলে এতগুলি পার্থক্য থাকা অবস্থায় প্রথম হাদিস দ্বিতীয় হাদিসের ব্যাখ্যা হয় কিভাবে? একটা তো নদী ছিলেন না, আর একটা হচ্ছে মানে নদীর পিছনে নামাজ পড়ছে, কিভাবে হয়? আচ্ছা, সেগুলো আমার কথা কি আপনি ঠান্ডা মতো বুঝছেন? হ্যাঁ, হাদিস বুঝেন, হাদিস আরবি কিতাব বুঝেন? হ্যালো, শেখ আপনি আমার কথা বুঝেন? আমার কথা শেখ নেই, আপনি কি আরবি কিতাব বুঝেন? আরবি না, আমি ইসলামিক ফাউন্ডেশন বুঝি। ইসলামিক ফাউন্ডেশন কিভাবে বুঝবেন? আমার সাথে আবার তর্ক করতে আসছি। হ্যাঁ না, কথা বললাম, তর্ক করছি, এটা ভিতরে এখন কোনদিন কথা বললাম না আপনার সঙ্গে। আপনার সঙ্গে এখনো কথা আমি শুরু করিনি, আপনি তর্ক কিভাবে বুঝলেন? নজরুল রায় একটা কিতাব আছে, নাম শুনছেন? হ্যাঁ, হাফেজ জাইলাই হানাফি। হ্যাঁ, ওই কিতাবের প্রথম নম্বর খন্ডে 118 নম্বর পৃষ্ঠায় 118 নম্বর পৃষ্ঠায় লিখে এই হাদিস যে দুটা ভিন্ন, এর 4টা কারণ সেখানে লিখছেন। এই কারণগুলি সেখানে পরিষ্কার, এই হাদিস যেটা ভিন্ন হাদিস, যারা আচ্ছা বুঝতে পারলাম, আমি বুঝতে পারলাম। তার মানে বেতের সালাতের মধ্যে যে আপনারা নামাজের ভেতরে রাফল ইয়াদাইন করেন 2 রাকাত পরে, তার মানে ওটা মানসুখ। আলহামদুলিল্লাহ, আপনার কথা প্রমাণিত হয়ে গেল। না না, এটা আপনার জাহেলি কথা। এই জন্য আচ্ছা, আমি আপনাকে বলি, আমাকে একটু বলার সুযোগ দিন এবার, আমি চুপ ছিলাম তো। ইমাম বুখারী তার বিরুদ্ধে রাফল ইয়াদাইনের 35 পৃষ্ঠায় বলছেন, যারা এই হাদিসে রাফল ইয়াদাইনকে মানসুখ করে তাদের ন্যূনতম জ্ঞান নেই। আরেকটা ইচ্ছা করতেছেন না? হ্যাঁ, আপনি পয়েন্ট আরেকটা ইচ্ছা করতে বলছেন, সেই পয়েন্টে যা শুনে নেন। না না, আমি বলে দিই, তারপর আপনি একটা জবাব দিন। আমি বলে দিই, ইমাম বুখারী বলছে তার যার ন্যূনতম জ্ঞান আছে সে হাদিসে মানসুখ বিবেচনা করবে না। হাফেজ ইবনে আব্দুল বার মালিকি তিনি আত-তামহিদ 9ম খণ্ডের 21 পৃষ্ঠাতে বলছে, যাদের জ্ঞান নেই মানে একদম মানে অজ্ঞ, তারা এই হাদিস দিয়ে বিবেচনা করবে যে রাফল ইয়াদাইন মানসুখ।
তোমার এখানে আসেন, আমি আপনাকে বলতেছি। প্রথম নম্বর আপনি অভিযোগ করছেন হচ্ছে যে বেতনের নামাজের রচনা আমরা করি, এটাও কি মনসুখ হয়ে গেছে কিনা, এটা এক নম্বর প্রশ্ন। এটার জবাব আমি বলি, আপনি আমার ভিডিওটা ভালো করে শুনেন নেই, না শোনার কারণে অভিযোগ করছেন। সেখানে পরিষ্কার বলা আছে যে এখানে নদীর তুলনা করছেন হচ্ছে দুষ্ট ঘোড়ার লেজের মতো রসুল এখানে, দুষ্ট ঘোড়ার লেজের মতো রসুল এখানে করে বলছেন। কারণ দুষ্ট ঘোড়ার লেজ দিয়ে রফা করে সেই সময় কোনো জিকির থাকে না, কোনো জিকির থাকে না, আল্লাহ আকবার থাকে না। এই যে আর রফিতে যাওয়ার সময় রসুল এখানে হয়, সেটা কোনো জিকির নেই, কারণ এটার উপরে যাওয়ার সাথে জিকির। আমি বলি আপনি যে ইউটিউবগুলো তৈরি করলেন, ইউটিউবগুলো কোন মুস্তাহিদ ইমাম আপনাকে দিয়েছে এটা? আমি কোনো তৈরি করি নাই। না ভাই, আপনি মুকাল্লিদ, আপনি ইতিহাদ করতে পারেন না, কোরআন হাদিস কি ইতিহাদ করার যোগ্যতা রাখে না মুকাল্লিদ, এটা মনে রাখবেন। কোরআন হাদিসের সাথে কেন বললেন এরকম? না কোরআন হাদিস ইমাম বুখারী মুস্তাহিদে মুতলাক, তিনি বলতেন এই হাদিস দিয়ে যারা রাফেল ইয়াদাইনকে মানসুখ বিবেচিত করে তারা নির্বোধ। জবাব দেন যে আপনি দ্বিতীয় হাদিস মানেন, যেখানে সালাম ফিরানোর সময় সাহাবায়ে কেরাম হাত উঠাতেন, সেই সময় এই বলছেন বিশ্ব কোরআন লেজ, যখন সাহাবায়ে কেরাম সালামের সময় হাত উঠাইলেন, এটাকে বিশ্ব কোরআন লেজ বলে, সেটা তুলনা করলেন কেন? আচ্ছা সেটা তো বলছি, সালাম দেওয়ার সময় পরে হাদিসে স্পষ্ট হয়ে আছে ডান দিকে আর বাম দিকে করছিল। আর আপনাকে বলি দুষ্ট ঘোড়ার লেজ কোন দিকে করে, লেফট আর রাইট করে। ঘোড়ার লেজ একটু যদি না দেখেন কোনোদিন, ঘোড়াকে দেখে আসবেন লেফট আর রাইট করে, আপ ডাউন করে না, উপর নিচ করে না। এটা তার মানে মতনের সঙ্গে আপনাদের ইস্তেহাদ, আপনাদের কিয়াস যুক্তির অযোগ্য। আর আপনি আরেকটা বিষয়, এই হাফেজ জাইলাই তিনি কি ছিলেন? হাফেজ জাইলাই কি ছিলেন, হানাফি না শাফি? সমাধান ছাড়া, একটা কথার স্পেসিফিক সমাধান ছাড়া আরেক দিকে যাবে না। আমি এখানে আছি, হাফেজ জাইলের উদ্ধৃতি দিয়েছেন, হাফেজ জাইলে হানাফি না শাফি? আমারও বুঝতেছেন আপনি? না হাফেজ জাইলের উদ্ধৃতি দিয়েছেন, আপনি হানাফি না শাফি ছিলেন? আপনি আমার দ্বিতীয় পয়েন্টটা শুনুন করে দেখেন। আচ্ছা আমি ওখানে আছি তো, আপনি ওখানে কল দিয়েছেন না, হাফেজ জাইলের উক্তিতে নিয়েছেন তো, তিনি হানাফি ছিলেন না শাফি ছিলেন? আপনি লাইনে কথা বলবেন না, লাইনে আমি ভাই লাইনে আছি এখন পর্যন্ত, আপনি একটা কল দিয়েছেন, কলটা আমি বলবো না। লাইনে কথা বললে আপনি এতক্ষণ যদি বলে দিতেন হানাফি না শাফি ছিলেন, তাহলে এত কথা বলার যুক্তি ছিল না। হানাফি ছিল না শাফি ছিল? সে লাইন কেটে গিয়েছিল। হ্যালো লুৎফর রহমান ফরাজি সাহেব, হ্যালো শেখ, হ্যালো কথা বলছেন না কেন শেখ? যাই হোক, আপনি কথা বলছেন না বলেন সেটা আপনি শুনতে পাচ্ছেন না তোমার কথা। আমি যেটা বলছি, আপনি যে দলিল দিলেন ঘোড়ার লেজ নড়ানোর বিষয়ে, ইমাম নাওয়ী তার শারহুল মুহাজ্জাবে 3 খণ্ডের 403 পৃষ্ঠাতে তিনি সুস্পষ্ট ভাবে বলেছে, এই দলিল দিয়ে রাফেল ইয়াদাইন মানসুখ করা এটা নির্বোধের কাজ। দ্বারা ইজমা আছে, ইজমা প্রমাণ তিনি নকল করেছেন, কেউ দ্বিমত পোষণ করেনি মুহাদ্দিসদের মধ্যে থেকে। হাফেজ জাইলে হানাফি, তিনি মুকাল্লিদ ছিলেন, তাই তার ইজতিহাদ গ্রহণযোগ্য নয়, প্রথম কথা। আল্লামা শিন্দি হানাফি, তিনি তার আসনানুন নাসাই পরিষ্কারভাবে 1184 তিনি বলেছেন এটা নির্বোধের কাজ, যে হাদিসে মানসুখ বিবেচনা করবে। 3 নম্বর ইমাম বুখারী বলেছেন নির্বোধ ব্যক্তিরা যারা ওয়াক্ফ হাদিস সম্পর্কে, তারাই এই বিষয়ে এই সিদ্ধান্ত নেবে যে হাদিস দিয়ে রাফা ইয়াদাইন মানসুখ। ইমাম হাফেজ ইবনে আব্দুল বার মালিকি, তিনি একই কথা বলেছেন যে যারা নির্বোধ তারাই হাদিস দ্বারা রাফা ইয়াদাইনকে মানসুখ বিবেচনা করবে। তাই আপনার হাফেজ জাইলে একজন মুকাল্লিদ, হানাফি মুকাল্লিদ, তার ইজতিহাদ গ্রহণযোগ্য না এখানে। বুঝতে পারছেন আপনি? তো আপনি হাফেজ জাইলের কথা দিচ্ছেন, আপনাকে আমি 4 জন ইমামের কথা দিলাম, মুস্তাহিদ ইমাম, আর আপনি একজন মুকাল্লিদের কল দিচ্ছেন। কথা বলুন সাহেব, কথা বলুন, কি ব্যাপার? লুৎফর রহমান ফরাজি সাহেব, আপনি ফোনে তো কথা বলতে ভালোবাসেন, কথা বলুন। লুৎফর রহমান সাহেব কথা বলুন। হ্যালো
কি এবার ভাই, আপনি লোককে ফোন করে এত আপনি মুনাজারা করবেন করেন ফোনে, আমার নাম মাদানি আব্দুর রাজ্জাক, আপনি এখানে সেই লাজবাব হয়ে গেলেন। হ্যালো, দেখুন মুফতি লুৎফর রহমান ফরাজি সাহেব, তিনি ফোন রিসিভ করে তিনি কথা বলছেন না। আউযুবিল্লাহ, ইন্ডিয়া থেকে ফোন করছি, আমার কল পয়সা কাটছে।